একেবারে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী টোটাল কমপ্লিট সংযোগ করা। এখন যদি আমি সুইচ দেই আমার বাতিটি জ্বলছে, এবং আমি যদি এই আমার নোকিয়া সেটের চার্জারটি যদি চার্জিং পোর্টে ঢুকাই তখন দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লু কালারের একটি এলইডি বাতি জ্বলে উঠছে, যার দ্বারা ইন্ডিকেট করে ব্যাটারি চার্জ হচ্ছে। আসসালামু আলাইকুম, প্রজেক্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি হুসাইন আহমেদ। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি চার্জার লাইট তৈরি করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সার্কিট ডায়াগ্রাম সহকারে সেটা বোঝানোর চেষ্টা করব। আমি আজকে ছোট্ট একটি চার্জার লাইট কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। যদি সেটা আপনারা ভালো করে বুঝতে পারেন, আপনারা বড় চার্জার লাইটও তৈরি করতে পারবেন। সিস্টেম একই, শুধু ভালো করে বুঝতে হবে জিনিসটা। তো আমি চার্জার লাইটটি তৈরি করার আগে সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করব। কিভাবে সংযোগ দিব, কি কি মালামাল লাগবে, সেই সার্কিট ডায়াগ্রাম থেকে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে প্রথমে সেল অঙ্কন করছি। এটি হলো একটি সেল, এটা পজিটিভ, বড়টা পজিটিভ আর ছোটটা নেগেটিভ। এখন এটা হয়ে গেল একটা ব্যাটারি, মানে কতগুলো সেল একত্রে একটা ব্যাটারি হয়, এটা এখন ব্যাটারি। এই হলো আমার ব্যাটারি পজিটিভ টার্ম, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। পজিটিভ টার্মের সাথে আমি একটি সুইচ সংযোগ করব। এই হলো আমার নেগেটিভ টার্ম। তারপর এখানে আমি আমার বাতিটাকে সংযোগ করব। সিম্পল। ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে আমি এখানে একটি সুইচ সংযোগ করব, আর এখানে আমার লাইটটি এখানে সংযোগ করব। লাইটের নেগেটিভ টার্ম এটি, আর লাইটের পজিটিভ টার্মিনাল এটি। এটা হলো কিভাবে লাইট সংযোগ করবেন। এখন আমার ব্যাটারিকে তো চার্জ দিতে হবে। আমি আমার ব্যাটারিকে চার্জ দিব মোবাইলের চার্জার দিয়ে। তাই কিভাবে সেই চার্জার সার্কিটটি অঙ্কন তৈরি করবেন সেটি দেখাবো ইনশাল্লাহ। তো ধরে নিলাম এটা হলো চার্জারের পুট, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখানে আমি চাচ্ছি যে চার্জ অবস্থায় একটি বাতি জ্বলবে, আবার যখন চার্জার কর্ডটা আমি খুলে ফেলবো তখন বাতিটি নিভে যাবে। তো তার জন্য এর আড়াআড়িতে একটি 1 কিলো ওহমসের একটি রেজিস্ট্যান্স সংযোগ করব, এবং সেখানে একটি বাতি সংযোগ করব। দেখেন, চার্জারের আড়াআড়িতে 1 কিলো ওহমসের একটি রেজিস্ট্যান্স, তার সাথে সিরিজে একটি বাতি সংযোগ করলাম। এটা হলো বাতির পজিটিভ টার্মিনাল, এটা হলো বাতির নেগেটিভ টার্মিনাল। বাতির পজিটিভ টার্মিনালের সাথে একটি রেজিস্ট্যান্স, সেটা আমি চার্জারের পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করলাম। বাতির নেগেটিভ টার্মিনাল আর চার্জারের নেগেটিভ টার্মিনাল একসাথে সংযোগ করলাম। এখন আমার আরেকটি কম্পোনেন্ট ব্যবহার করতে হবে, সেটি হলো একটি ডায়োড। ডায়োডের পজিটিভ টার্মিনাল, এটি হলো ডায়োডের প্রতীক। আমি বোঝাচ্ছি আপনাদেরকে জিনিসটা। এই হলো আমার টোটাল সার্কিট। ডায়োডের, এটা হলো ডায়োডের পজিটিভ আর এটা হলো নেগেটিভ। ডায়োডের পজিটিভ টার্মিনালটা চার্জারের পজিটিভের সাথে সংযুক্ত করতে হবে, আর ডায়োডের অপর প্রান্তটা ব্যাটারি পজিটিভের সাথে সংযুক্ত করতে হবে। তো এই ছিল টোটাল সার্কিট ডায়াগ্রাম। আর এই হলো আমার টোটাল মালামাল। তো এখানে ব্যাটারি হিসাবে আমি এই 3.7 ভোল্টের এই ব্যাটারিটি ব্যবহার করব। এই হলো আমার সুইচ, কিছু তার, এটা হলো আমার লাইট, এটি হলো আমার চার্জিং পয়েন্ট। আমি চিকন নোকিয়া সেটের যে চার্জারগুলো আছে সেটা ব্যবহার করব। এটি হলো 1 কিলো ওহমসের একটি রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের গায়ে কিন্তু তার কোনো মান লেখা থাকে না, রেজিস্ট্যান্সের কালার দেখে তার মান নির্ণয় করতে হয়। তো কিভাবে আপনার রেজিস্ট্যান্সের কালার দেখে তার মান নির্ণয় করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এটি হলো চার্জ অবস্থায় যে বাতিটি জ্বলবে সেই বাতি। আমি তো এখানে বলছি বাতির পজিটিভ টার্মিনাল চার্জারের পজিটিভ টার্মিনাল সংযোগ করবেন। কিভাবে বুঝবেন বাতির কোনটি পজিটিভ কোনটি নেগেটিভ? দেখুন, বাতির যে দুটি টার্মিনাল আছে তার মধ্যে যেটি বড়
এটি দেখা যাচ্ছে বড়, এই বড় টার্মিনালটি হলো পজিটিভ আর ছোটটা নেগেটিভ। বাতির যেটি বড় সেটি হলো পজিটিভ আর ছোটটা নেগেটিভ। এই হলো ডায়োড, যে ডায়োডটা আমি এখানে ব্যবহার করছি। তো আমি বলছি চার্জার পোর্টের পজিটিভের সাথে ডায়োডের পজিটিভ সংযোগ করবেন। আপনি কিভাবে বুঝবেন ডায়োডের কোন প্রান্ত পজিটিভ কোন প্রান্ত নেগেটিভ? ভালো করে দেখুন, এখানে ডায়োডের যে প্রান্তটা সাদা ভাবে কালি করা আছে এটি হলো নেগেটিভ আর এই পাশটা পজিটিভ। আবারও বলছি, ডায়োডের যেই পাশটা সাদা দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করুন, দেখুন এক সাইডটা সাদা আছে, এই সাইডটা হলো নেগেটিভ আর বাকি কালো পাশটা হলো পজিটিভ। জিনিসটা ঠিক এভাবে সংযুক্ত করা হবে। তো কিভাবে আসলে ডায়োডটার কি কাজ এখানে যদি একটু বলতে যাই, সংক্ষেপে বলি, সেটা হলো, আমি ডায়োডের প্রতীকটা অঙ্কন করি। এটা হলো ডায়োডের পজিটিভ, এটা হলো ডায়োডের নেগেটিভ। আপনি যখন ডায়োডের পজিটিভকে ব্যাটারির পজিটিভের সাথে সংযোগ করবেন তখন এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস, ডায়োডের ফরওয়ার্ড বায়াস। আপনি যদি সেটাকে ঘুরিয়ে দেন, অর্থাৎ ডায়োডের নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভকে সংযোগ করেন, তাহলে এর ভিতর দেখেন এটা ব্যাটারি পজিটিভ আর ডায়োডের নেগেটিভ, এটাকে বলে রিভার্স বায়াস। এই অবস্থায় ডায়োডের ভিতর দিয়ে কোনো বিদ্যুৎ কারেন্ট প্রবাহিত হবে না। তো দেখেন আমি এখানে কি করলাম, চার্জারের পজিটিভের সাথে ডায়োডের পজিটিভ সংযোগ করলাম। চার্জারের সাপেক্ষে ডায়োডটি ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ চার্জারের যে কারেন্ট সেটা ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত হবে। কিন্তু ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে আমি ডায়োডের নেগেটিভ টার্মিনাল সংযোগ করলাম, ব্যাটারির সাপেক্ষে ডায়োডটি রিভার্স বায়াস, অর্থাৎ ব্যাটারির কারেন্ট এই ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত হবে না। সেক্ষেত্রে কি হবে, যখন আমি চার্জারটা খুলে ফেলবো তখন ব্যাটারির কারেন্ট এই ডায়োডের ভিতর দিয়ে প্রবাহিত হবে না, ফলে এই বাতিটা আর জ্বলে থাকবে না, বাতিটা সাথে সাথে নিভে যাবে। যখন আমি চার্জার ঢুকাবো তখন এই চার্জারের কারেন্ট দিয়ে বাতিটি জ্বলবে, চার্জার খুলে ফেললে বাতিটি নিভে যাবে। এই টেকনোলজিটা এখানে ব্যবহার করা হয়, এর জন্য ডায়োডটা ব্যবহার করা হয়। তো সার্কিট ডায়াগ্রাম দেখলেন, এখন সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী সবগুলোকে কম্পোনেন্টকে সংযোগ করব। ব্যাটারি, তো এখন আমি ব্যাটারির দু প্রান্তে দুটি তার সংযোগ করব। দেখুন ব্যাটারির দুই প্রান্তে আমার তার সংযোগ করা হয়ে গেছে। ব্যাটারি পজিটিভ, এই সাদাটা পজিটিভ আর এই হলুদটা হলো নেগেটিভ। আচ্ছা, আমি এখন এটা দুটা সার্কিট এখানে দেখা যাচ্ছে, এই একটা সার্কিট এই একটা সার্কিট। এটি হলো লাইটের জন্য সার্কিট আর এটা চার্জারের সার্কিট। আমি চার্জিং সার্কিটটা তৈরি করি। চার্জিং সার্কিটটা তৈরি করব কিভাবে, এই হলো আমার চার্জিং পয়েন্ট, এই হলো চার্জিং পোর্ট। চার্জিং এর কোনটি পজিটিভ আর কোনটি নেগেটিভ, ভিতরের যে পয়েন্টটা থাকে সেটা হলো পজিটিভ, আর এখানে এই যে এই পয়েন্টে দেখা যাচ্ছে এই পয়েন্টটি হলো পজিটিভ। আমি যেটাকে লাল তার সংযোগ করেছি এই পজিটিভ। তো আমাদের সার্কিট অনুযায়ী কি, ব্যাটারি আমার বাতির সাথে একটি 1 কিলো ওহমসের রেজিস্ট্যান্স সংযোগ করতে হবে। এই 1 কিলো ওহমসের রেজিস্ট্যান্স, এই আমার বাতির পজিটিভ টার্মিনালের সাথে, বড় যেটা সেটা পজিটিভ টার্মিনাল। রেজিস্ট্যান্সের কোনো পজিটিভ নেগেটিভ নেই, আপনি যে কোনো এক প্রান্ত সংযোগ করতে পারেন। তো আমি বাতির পজিটিভ টার্মিনালের সাথে রেজিস্ট্যান্সের যে কোনো এক প্রান্ত সংযোগ করছি। আচ্ছা, আমার সংযোগ করা হয়ে গেল। তো এখন কি করব, এখন এই এই রেজিস্ট্যান্স এই প্রান্তকে চার্জারের পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করব। চার্জারের পজিটিভ হলো এই যে লাল তার, এটার সাথে সংযোগ করব। এখান থেকে আমি ছিঁড়ে এটার সাথে পেঁচিয়ে দিই। আচ্ছা, তারপর কি করব, এটার বাতির অপর প্রান্ত
এই পয়েন্টের নেগেটিভ টার্মিনালের সাথে সংযোগ করব। এই সাদাটার সাথে আমি এটা ছিঁড়ে এর সাথে সংযোগ করে দেই। আচ্ছা, এটা সংযোগ করা হয়ে গেল। এখন ডায়োডকে সংযোগ করব। এই হলো আমাদের ডায়োড। আমি বলেছি আগেই ডায়োডের যে প্রান্ত সাদা সেটা হলো নেগেটিভ আর অপর প্রান্ত হলো পজিটিভ। তো ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে আমার পুটের পজিটিভ টার্মিনাল সংযোগ করতে হবে। তো এইটা হলো ডায়োডের পজিটিভ, তার সাথে এই টার্মিনালটি সংযোগ করব, রেজিস্ট্যান্স ওয়ালা যে টার্মিনাল সেটা। তো এটা আমি এর সাথে সংযোগ করে দিচ্ছি। এখন টোটালটাকে একটু সোল্ডারিং করে দিই। হয়ে গেল। দেখুন আমার এই সাইডটা আপাতত কমপ্লিট, এই সাইডটা আপাতত আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, আমরা এটি একটু কেটে দেই। আচ্ছা, এই এখন দেখা যাচ্ছে ব্যাটারির পজিটিভ টার্মিনাল ডায়োডের নেগেটিভের সাথে সংযুক্ত হবে। ব্যাটারির পজিটিভ এটা, আপনি এখানে চাইলে মোবাইলের ব্যাটারি ইউজ করতে পারেন। আমি এখানে এই ব্যাটারি ইউজ করব। তো ব্যাটারির পজিটিভ টার্মিনালটি ডায়োডের নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত হবে। তো ব্যাটারির পজিটিভ টার্মিনালটি এইটি লেখা আছে এখানে পজিটিভ, এটি হলো ব্যাটারির এইটার সাথে সংযুক্ত হবে। তারটাকে একটু ছোট করি, তার সাথে ডায়োডের নেগেটিভের সাথে সংযোগ করব। তারপর ব্যাটারির নেগেটিভ এই বাতি আর চার্জার পোর্ট যেখানে সংযুক্ত হয়েছে তার সাথে, তাহলে এইটি এর সাথে ব্যাটারি নেগেটিভ কেটে দেখুন ব্যাটারি লাগানো সত্ত্বেও বাতিটি জ্বলছে না। কেন জ্বলছে না? ব্যাটারি সাপেক্ষে ডায়োডটা রিভার্স বায়াসে আছে, তার জন্য এটি জ্বলবে না। এখন এটাকে সোল্ডারিং করে ফেলি। আচ্ছা, হয়ে গেল। তো দেখুন আমার কমপ্লিট। তো এমত অবস্থায় যখন চার্জার ঢুকাই তখন আমার এই বাতিটি জ্বলে উঠবে। আমার চার্জিং সার্কিট কমপ্লিট। এখন আমি লাইটিং সার্কিট ধরবো। তো লাইটিং সার্কিটটি কি? লাইটের পজিটিভ টার্মিনালের সাথে সুইচ সংযোগ করব। তো লাইটের পজিটিভ টার্মিনাল কোনটি আমি কিভাবে বুঝবো? আমি তার দিয়ে টেস্ট করে নিব। জ্বলছে না। সরি, এই যে মানে এই কালোটা হলো পজিটিভ, যেহেতু পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করার ফলে এটা জ্বলে উঠলো, কালোটা হলো পজিটিভ। তাহলে এই কালোটার সাথে আমি সুইচ সংযোগ করব। এই সুইচটা আমি কালোটার সাথে সংযোগ করব। আর সুইচের অপর প্রান্ত আমি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করব। আমি এটাকে সংযোগ করি ব্যাটারির লাইটের পজিটিভ টার্মিনাল সুইচের সাথে, আর সুইচের অপর প্রান্ত ব্যাটারি পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করব। এটাকে এখন আমি সোল্ডারিং করব। তো দেখতে পাচ্ছেন লাইটের পজিটিভ নেগেটিভ এবং ব্যাটারি নেগেটিভ সংযোগ করা হয়ে গেছে। একেবারে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী টোটাল কমপ্লিট সংযোগ করা। এখন যদি আমি সুইচ দেই আমার বাতিটি জ্বলছে, এবং আমি যদি এই আমার নোকিয়া সেটের চার্জারটি যদি চার্জিং পোর্টে ঢুকাই তখন দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লু কালারের একটি এলইডি বাতি জ্বলে উঠছে, যার দ্বারা ইন্ডিকেট করে ব্যাটারি চার্জ হচ্ছে। এটা যখন খুলে ফেলবো আমার বাতি নিভে যাবে, আমি বাতি জ্বালাতে পারবো। তো দারুণ না?
আপনি যদি চান যে না, আপনি বড় একটা এখানে তো আমি 3.7 ভোল্টের ব্যাটারি ইউজ করছি, আপনি যদি চান আপনি আরো 6 ভোল্টের 12 ভোল্টের ব্যাটারি ইউজ করবেন, ঠিক সার্কিট ডায়াগ্রাম সেম। আপনি এখানে ব্যাটারির জায়গায় 12 ভোল্টেরটা ইউজ করবেন, কিন্তু চার্জার তখন আর মোবাইল দিয়ে হবে না, আপনাকে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করতে হবে। আর এখানে চার্জিং এর যে বাতি কানেকশন, এই ডায়োডের কানেকশন ঠিক সেমই থাকবে, শুধুমাত্র এখানে পুটটি উঠে যাবে আর এখানে চার্জার সংযোগ করবেন 12 ভোল্টের। তো কিভাবে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করবেন ইনশাল্লাহ নেক্সটে আমি এই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি দেখাবো কিভাবে একটি 12 ভোল্টের চার্জার তৈরি করবেন। তো এখন আমি এগুলোকে সবগুলোকে সংযোগ করি, মানে আমি সংযোগ করি বলতে আঠা দিয়ে গ্লু গান দিয়ে এগুলোকে এখন আটকাবো। দেখুন কমপ্লিট আমি সংযোগ করে ফেলেছি। এই আমার ছোট্ট একটা মিনি চার্জার, দারুণ আলো হচ্ছে। আর আমি যদি এখন চার্জ দিব তখন ব্লু কালার এই বাতিটি জ্বলছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।